ঢুকতে এখানে একটি সুন্দর বেড আছে যেখানে আপনারা দুজন থাকতে পারবেন। আর এই রিসেপশনের পাশেই রয়েছে রেস্টুরেন্ট। আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরি রুম রয়েছে, যেমন হচ্ছে নন এসি ডাবল বেড স্ট্যান্ডার্ড রুম, এসি ডাবল বেড স্ট্যান্ডার্ড রুম। 2 থেকে 3 জন থাকতে পারবেন। আর এই বেডের পাশেই রয়েছে কিন্তু আরেকটি রুম যেটাকে বলা হয় সুইট রুম। নন এসি সিঙ্গেল রুম রয়েছে আমরা 550 প্লাস জিএসটি। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার নন এসি ডাবল বেড রুম হচ্ছে 850 প্লাস জিএসটি। হোটেল গ্রিন চিলিতে লিফট ফ্যাসিলিটি আছে। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শান্তিনিকেতনের এমন এক হোটেল যেটি মধ্যবিত্তদের জন্য একদম পারফেক্ট হোটেল, যেখানে আপনারা পাবেন নন এসি রুম থেকে শুরু করে নর্মাল রুম, স্ট্যান্ডার্ড রুম, সেমি ডিলাক্স রুম, ডিলাক্স রুম সব কিছুই। এখানে আপনারা রেস্টুরেন্ট থেকে শুরু করে কার পার্কিং এরিয়া, লিফট ফ্যাসিলিটি, ওয়াইফাই ফ্যাসিলিটি, রুমের মধ্যে টেলিফোনের ব্যবস্থা সব কিছুই পাবেন। যেখানে রুমের প্রাইস স্টার্ট হচ্ছে 550 প্লাস জিএসটি থেকে শুরু করে 2200 প্লাস জিএসটি পর্যন্ত। হোটেলটির নাম হচ্ছে হোটেল গ্রিন চিলি। আর হোটেলটি রয়েছে একদম শান্তিনিকেতনের ভুবনডাঙ্গা মোড়ে। তাহলে চলুন এই হোটেলটির A to Z তথ্য নিয়ে শুরু করা যাক আজকের পর্ব। এটা হলো হোটেল গ্রিন চিলির পার্কিং এরিয়া। আপনারা যারা গাড়ি আনবেন, 2 হুইলার হোক বা 4 হুইলার হোক, আপনারা এখানে পার্ক করতে পারেন। দেখুন সেই পার্কিং এরিয়াটা দেখুন। গ্রিন চিলিতে ঢুকতেই সামনেই রয়েছে এখানে রিসেপশন। এটা হচ্ছে সেই রিসেপশন এরিয়া। চলুন তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক এখানে কোন কোন টাইপের রুম আছে। দাদা, আপনাদের হোটেলের নাম কি? হোটেলের নাম হচ্ছে হোটেল গ্রিন চিলি। হোটেল গ্রিন চিলি। আচ্ছা, আপনাদের এখানে কেমন কি রুম আছে? আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরি রুম রয়েছে, যেমন হচ্ছে নন এসি ডাবল বেড স্ট্যান্ডার্ড রুম, এসি ডাবল বেড স্ট্যান্ডার্ড রুম, এসি সেমি ডিলাক্স রুম, এসি ডিলাক্স রুম, এসি 4 বেডেড রুম, এসি নন এসি 4 বেডেড রুম। আমি এখন আছি হোটেল গ্রিন চিলিতে। এখানে যে রুমগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। চলুন একটা সিঙ্গেল বেডের রুম থেকে ঘুরে যাচ্ছি, যেটা হচ্ছে এসি রুম। চলুন, সেটা হলো রুম নাম্বার 308। দেখুন, ঢুকতেই এখানে রয়েছে একটি বেড যেখানে আপনারা 2 জন থাকতে পারবেন অনায়াসেই। আর এদিকে রয়েছে একটি বড় জানালা। আর এই সাইডে রয়েছে একটি ডেস্ক, রয়েছে এলইডি টিভি, রয়েছে এসি। আর তার পাশেই রয়েছে একটি ব্যালকনি। চলুন ব্যালকনি থেকে একটু ঘুরিয়ে আনি। এখানে একটি সুন্দর ছোট ব্যালকনি আছে যেখানেও একটি চেয়ার প্রোভাইড করা আছে। দেখুন এখান থেকে ভিউটা দেখুন বাইরের। তাহলে চলুন এই 308 নম্বর রুমের অ্যাটাচ বাথরুমটি কেমন সেটা দেখিয়ে আনি। দেখুন, বাথরুমে ঢুকতেই তার আগেই রয়েছে একটি মিরর। আর এখানে রয়েছে টেলিকম সার্ভিস। আপনারা যদি কেউ রুমে থাকেন, যদি কোনো সমস্যা হয় বা কোনো দরকার হয়, তাহলে এই কমিউনিকেশনের মাধ্যমে আপনারা রিসেপশনে যোগাযোগ করতে পারেন এবং প্রবলেম সর্ট আউট করতে পারেন। আর এটাই রয়েছে অ্যাটাচ বাথরুম। চলুন অ্যাটাচ বাথরুম থেকে একটু ঘুরে আসি। দেখুন এখানে রয়েছে কোমোড সিস্টেম, এদিকে রয়েছে একটি বাকেট, এখানে রয়েছে একটি বেসিন, সামনে একটি মিরর। আর এই সাইডে রয়েছে ক্লথ র্যাক, সাথে রয়েছে গিজার, এদিকে রয়েছে শাওয়ার। দেখুন বাথরুমটি নিট অ্যান্ড ক্লিন।
এখানে যে বেডটা আছে তার পাশেই এখানে রয়েছে একটি লকার সিস্টেম। দেখুন, আপনারা চাইলে এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন। এই রুমটি হলো ফুললি এসি রুম। আর এর পাশেই রয়েছে ব্যালকনি। চলুন তাহলে এক ঝলকে রুমটি ঘুরিয়ে দেখাই। এখন আমি আপনাদেরকে আরো একটা সিঙ্গেল বেডের রুম দেখাবো যেখানে দুজন থাকতে পারবেন। সেটা হচ্ছে রুম নাম্বার 305। দেখুন, ঢুকতেই এখানে একটি সুন্দর বেড আছে যেখানে আপনারা দুজন থাকতে পারবেন। আর পিছনে রয়েছে একটি বড় জানালা, আর তার উপরে রয়েছে একটি এসি। এখানেও আপনারা ফ্যান সিস্টেম পেয়ে যাবেন। আর এই সাইডে রয়েছে একটি ব্যালকনি, আর তার পাশেই রয়েছে একটি মিরর। আর এই সাইডটা রয়েছে অ্যাটাচ বাথরুম। আর এই রুমটির এই সাইডে রয়েছে আমাদের এলইডি টিভি, আর একটি রয়েছে ডেস্ক। এখানেও আপনারা টেলিকম সিস্টেম পেয়ে যাবেন। আপনারা দরকার পড়লে রিসেপশনে কল করে আপনাদের দরকার মেটাতে পারেন। আর এদিকে রয়েছে ব্যালকনি, ছোট্ট ব্যালকনি। এখানে একটি চেয়ার প্রোভাইড করা আছে। আর ব্যালকনির বাইরের ভিউটা এইরকম। ঠিক সামনে রয়েছে রাস্তা। এটা হলো ভুবনডাঙ্গা এরিয়া। তাহলে চলুন একবার অ্যাটাচ বাথরুমটি কেমন সেটা দেখিয়ে আনি। দেখুন, এখানেও আপনারা কোমর সিস্টেম পেয়ে যাবেন। পাশে রয়েছে একটি বাকেট, এখানে রয়েছে একটি বেসিন, আর তার সামনে রয়েছে একটি মিরর। আর এদিকে রয়েছে ক্লথ রাখার জায়গা, আর এটা হচ্ছে শাওয়ার। এখানে বালতি এবং মগ প্রোভাইড করেছে। আর দেখুন বাথরুমটি কতটা নিট অ্যান্ড ক্লিন। তাহলে চলুন এক ঝলকে রুমটা দেখিয়ে নিই। এখন আমি আপনাদেরকে একটা ডবল বেডের রুম দেখাবো। এটা হচ্ছে 217 নম্বর রুম। দেখুন, ঢুকতেই এখানে একটি বেড আছে, আর ওদিকেও একটি বেড আছে। আর এখানে একটি বড় ডেস্ক আছে। এখানে রয়েছে একটি টি টেবিল, পাশে রয়েছে একটি অ্যাটাচ বাথরুম। আর এর ইন্টেরিয়রটা একটু দেখুন। রুমটি এসি। এদিকে রয়েছে একটি এলইডি টিভি, রয়েছে এখানে একটি বড় সোফা, এদিকে রয়েছে চেয়ার, এখানে একটি ডেস্ক, আর পাশেই রয়েছে ব্যালকনি। চলুন তাহলে এই রুমটি অ্যাটাচ বাথরুমটি একটু দেখিয়ে আনি। দেখুন কত বড় স্পেস। দেখুন এখানে রয়েছে গিজার সিস্টেম, রয়েছে বালতি এবং মগ, এখানে রয়েছে একটি বেসিন, ওদিকে রয়েছে শাওয়ার, ক্লথ র্যাক, আর ওখানে রয়েছে গিজার। আর এদিকে রয়েছে একটি সুন্দর মিরর, যার সামনে এরকম ডেস্ক করা আছে, আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এবং রয়েছে ডাস্টবিন।
চলুন তাহলে এক ঝলকে রুমটা দেখিয়ে নিই। আমি এখন এই গ্রিন চিলির একটি সুইট রুম দেখাবো। চলুন, রুম নাম্বার 202। রুমে ঢুকতেই এখানে রয়েছে সুন্দর একটি জানালা, যেটা এই রুমটার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। এবং এই 202 নম্বর রুমে ঢুকতেই এখানে রয়েছে একটি বড় বেড, যেখানে আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। আর এই বেডের পাশেই রয়েছে কিন্তু আরেকটি রুম, যেটাকে বলা হয় সুইট রুম। এই টোটালটাই হচ্ছে সুইট রুম। এই রুমে এখানে ঢুকতে এখানে আমরা 2 থেকে 3 জন থাকতে পারবেন। আর এই রুমে ঢুকেই আরো একটি বেড আছে, যেখানে আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। তাহলে চলুন এই সুইট রুমের মধ্যে কি কি অ্যাভেলেবেল আছে সেইগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দেখুন, 202 নম্বর রুমে ঢুকতেই প্রথম রুমটা যেটা আছে সেখানে একটি বড় বেড পাবেন। তার পাশে রয়েছে একটি জানালা, রয়েছে এসি, সাথে রয়েছে ফ্যান। আর তার পাশে এখানে রয়েছে একটি লকার সিস্টেম, যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। দেখুন, আর তার পাশেই রয়েছে অ্যাটাচ বাথরুম। আর এখানে রয়েছে একটি ব্যালকনি, যেখানে একটি চেয়ার দেওয়া আছে। আর ব্যালকনি থেকে বাইরের ভিউটা একবার দেখুন। আর এই বেডের পাশেই রয়েছে এখানে একটি ডেস্ক, রয়েছে মিরর। আর এখানে রয়েছে একটি বাস্কেট, যেখানে আমরা ময়লা জিনিসপত্র ফেলতে পারেন। এখানে রয়েছে একটি ডেস্ক, আর পাশেই রয়েছে টেলিকম সিস্টেম। আপনাদের কোনো সমস্যা হলে এই টেলিকম সিস্টেমের মাধ্যমে আপনারা রিসেপশনে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন এই প্রথম রুমটা অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে আনি। দেখুন, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। এখানে রয়েছে কোমর সিস্টেম, এদিকে রয়েছে বেসিন, এদিকে রয়েছে একটি মিরর, এদিকে রয়েছে একটি জানালা, এখানে রয়েছে ক্লথ র্যাক, আর এখানে রয়েছে শাওয়ার। আর দেখুন, বাথরুমটি নিট অ্যান্ড ক্লিন। তাহলে চলুন এখন এই সুইট রুমের পরবর্তী রুমটা থেকে ঘুরে আসি। দেখুন, পরবর্তী রুমতে আপনারা যদি যান, এখানে একটি আপনারা গেট পেয়ে যাবেন। দেখুন, যে গেটটি এই সুইট রুমের দুটো রুমকে আলাদা করেছে। আপনারা চাইলে লক করতে পারেন বা এমনি খুলে ইউজ করতে পারেন। তাহলে চলুন ওই রুম থেকে ঘুরে আসি। এখানেও ঢুকতেই একটি বড় বেড আছে, যেখানে আমরা 2 জন থাকতে পারবেন। এদিকে রয়েছে এসি, রয়েছে ফ্যান, আর এদিকে রয়েছে একটি জানালা। আর এখানে রয়েছে একটি ডেস্ক, আর রয়েছে এলইডি টিভি। আর এখানে অল আউট প্রোভাইডও করেছে। আর এদিকটা রয়েছে একটি ডেস্ক, রয়েছে এখানে মিরর, আর সাথে রয়েছে এখানেও একটি অ্যাটাচ বাথরুম। দেখুন, বাথরুমটি বড় এবং এখানে রয়েছে কোমর সিস্টেম। এদিকে রয়েছে একটি বেসিন, এখানে রয়েছে একটি মিরর, রয়েছে শাওয়ার, আর ওদিকটা জানালা, আর ওখানে রয়েছে ক্লথ র্যাক। দেখুন বাথরুমটি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এতক্ষণ তো রুমগুলির সমস্ত কিছুই দেখালাম, কোথায় কি আছে, কি কি ফ্যাসিলিটি আছে সবই দেখালাম। তাহলে এবার চলুন কোন রুমগুলির রেট কেমন আছে সেটাই জেনে নেওয়া যাক। স্টার্টিং প্রাইস হচ্ছে নন এসি সিঙ্গেল রুম থেকে স্টার্ট করছি। নন এসি সিঙ্গেল রুম রয়েছে আমরা 550 প্লাস জিএসটি।
আচ্ছা। নেক্সট হচ্ছে আপনার নন এসি ডাবল বেডরুম হচ্ছে 850 প্লাস জিএসটি। আচ্ছা। এসি ডাবল বেড স্ট্যান্ডার্ড রুম রয়েছে আপনার 1100 প্লাস জিএসটি। নেক্সট হচ্ছে এসি সেমি ডিলাক্স রুম রয়েছে আপনার 1200 প্লাস জিএসটি। তারপর রয়েছে আপনার এসি ডিলাক্স রুম রয়েছে আপনার 1400 প্লাস জিএসটি। আচ্ছা। নেক্সট আপনার এসি 4 বেডেড রুম যেটা রয়েছে সেটা 1800 প্লাস জিএসটি এবং ইন্টারকানেক্টেড 4 বেডরুম রয়েছে সেটা 2200 প্লাস জিএসটি। আচ্ছা, আপনাদের যে জিএসটি বলছেন যে একটা রুম রেট প্লাস জিএসটি, কত পার্সেন্ট জিএসটি দিতে হবে এখানে? জিএসটি হচ্ছে আপনার 12% জিএসটি। 12%। থাকতে গেলে কি ডকুমেন্টস দিতে হবে? ডকুমেন্টস উইথ ফ্যামিলি আপনার ভোটার কার্ড বা আধার কার্ড হলে কোনো অসুবিধা কিছু নাই। আমাদের এখানে আনম্যারিড কাপলও অ্যালাউ আছে, সেটা আপনার প্রপার আইডি কার্ড হতে হবে এবং আউট অফ ডিস্ট্রিক্ট হতে হবে। আউট অফ ডিস্ট্রিক্ট হতে, এটা কম্পালসারি আমরা মেনটেন করে থাকি যে আউট অফ ডিস্ট্রিক্ট হতে হবে, ম্যাচুরিটি এজ হতে হবে এবং প্রপার আইডি কার্ড দিতে হবে, তবেই আমরা আনম্যারিড কাপল অ্যালাউ করতে পারবো, নচেত কোনোভাবেই অ্যালাউ নেই। আর বলছি যে আপনাদের এই এরিয়াটা, লোকেশনটা একবার বলে দিন, প্রপার লোকেশনটা। প্রপার লোকেশন হচ্ছে যেমন বোলপুর স্টেশন, নিয়ারেস্ট স্টেশন হচ্ছে আমাদের বোলপুর স্টেশন। বোলপুর স্টেশন থেকে হোটেলের ডিস্টেন্স হচ্ছে আপনার 1.5 কিলোমিটার রাস্তা রয়েছে। আর জায়গাটার নাম ভুবনডাঙ্গা। জায়গাটার নাম হচ্ছে ভুবনডাঙ্গা। ভুবনডাঙ্গা টুরিস্ট লজ মোড়। নিয়ারেস্ট হচ্ছে আপনার আমাদের যেমন সাই ইন্ডোর স্টেডিয়াম, এটা অ্যাড্রেস হচ্ছে সাই ইন্ডোর স্টেডিয়াম ভুবনডাঙ্গা। জায়গাটার নাম হচ্ছে ভুবনডাঙ্গা। নিয়ারেস্ট হচ্ছে আপনার সাই ইন্ডোর স্টেডিয়াম, প্রভাসর রোড। আচ্ছা, আর এটা হোটেলের মানে চেকিং টাইম আর চেক আউট টাইম? চেক-ইন টাইম হচ্ছে 12:30 থেকে স্টার্ট। হোটেলের চেক-ইন টাইম, গেস্টের চেক-ইন টাইম হচ্ছে 12:30 এন্ড চেক আউট টাইম, নেক্সট ডে চেক আউট হচ্ছে আপনার 11:30। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু আগে বলছিলাম এই হোটেল গ্রিন চিলিতে লিফট ফ্যাসিলিটি আছে, এটা হলো সেই লিফট। এটা হচ্ছে সেই রিসেপশন এরিয়া, আর এখানে রয়েছে একটি কমন স্পেস যেখানে ভিজিটররা বসতে পারেন বা গেস্টরা বসতে পারেন। দেখুন ডেকোরেশনটা একবার শুধু দেখুন, ইন্টেরিয়রটা অসাধারণ। আর এই রিসেপশনের পাশেই রয়েছে রেস্টুরেন্ট। আজকের পর্বটি তাহলে এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন আর ভালো থাকুন। ধন্যবাদ।